হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ ইন স্টাইল উইথ জয়ী ব্লগস। আজকে তোমাদের বলবো ক্যাফে ফ্লোরিস্টার গল্প। ক্যাফে ফ্লোরিস্টার সামনেটায় একটা ছোট্ট সাইকেলের ওপরে একটা ছোট্ট বাস্কেট, তার মধ্যে নানা রকমের ফুল, পিঙ্কিশ ফ্লাওয়ার্স। তো এই হলো ক্যাফে ফ্লোরিস্টা। এটার একটা ব্রাঞ্চ সাউথ কলকাতাতেও আছে, কিন্তু আমি যেটায় গিয়েছিলাম সেটা হচ্ছে সল্ট লেক সিটি সেন্টার, অর্থাৎ সিটি সেন্টার 1-এর জাস্ট অপোজিটে। যখন এখানে ঢুকলাম দেখলাম গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই বার, এবং এই ক্যাফেটা ভীষণ সুন্দর করে সাজানো। আর এটা থিম কালার হচ্ছে পিঙ্ক। ওয়ালস বলো, সিলিং বলো, চেয়ার্স বলো, এবং যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো দিয়ে এই ক্যাফেটা পুরো ডেকোরেটেড, সেইগুলো সবই পিঙ্ক কালারের। সেটা হোয়াইটিশ পিঙ্ক হোক, মভিশ পিঙ্ক হোক, রানি পিঙ্ক হোক, সব কিছুই পিঙ্ক কালারের। তো সিলিং থেকে দেখো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স ঝুলছে। আস্তে আস্তে স্টেয়ার কেস দিয়ে ওপরে উঠলাম। স্টেয়ার কেসে গ্রিন কালারের কার্পেট ছিল, কিন্তু স্টেয়ার্সগুলো একটু খাড়া ছিল, তাই খুব সাবধানে উঠতে হচ্ছিল। উঠেই দেখলাম একটা বিশাল মিরর রয়েছে, এবং ওয়ালসগুলো পুরোপুরি পিঙ্ক। প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স দিয়ে সাজানো রয়েছে। বেশ কিছু লোকজন ছিল এখানে। তো অনেকেই হুকা টেস্ট করছিল, আমাদের বলা হয়েছিল, কিন্তু হুকাটা আমরা টেস্ট করিনি। এবং সেদিন আবার এখানে একজনের বার্থডে সেলিব্রেটেড হচ্ছিল। যাই হোক, একটা সিটে বসলাম, এবং যেখানে বসলাম সেটা টেবিলটা ছিল গ্লাস কাভার্ড, এবং গ্লাসের নিচেও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে সাজানো। দেখে মনে হচ্ছিল আমরা যেন গ্লাসের একটা টেবিলের পাশে বসে রয়েছি, এবং সেখানে একটা ফুল ছড়ানো ফুলের সামনে বসে রয়েছি। এত সুন্দর লাগছিল, খুব সুন্দর করে সত্যি সাজানো। সাজানোর দিক দিয়ে কোনো কিছু কার্পণ্য করা হয়নি, খুব সুন্দরভাবে সাজানো ছিল। কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে এখানের আসল গল্পটা। তো একটা বাজে অভিজ্ঞতা তো হয়েছিল, সেটা একদম লাস্টে শেয়ার করব। তো এখানে মেনুর হার্ড কপি কিছু দেওয়া হয়নি, মোবাইল থেকে স্ক্যান করে দেখতে হচ্ছিল মেনুটা। তো অপশানস ভালোই ছিল, কিন্তু ঠিক করলাম যে ভার্জিন মইতো নেব। তার কারণ অন্যান্য সব জুসেসগুলোই হচ্ছে রিয়েল জুস নয় একটাও। এখানে আবার একজনের বার্থডেও সেলিব্রেটেড হচ্ছিল, সেখানটাও প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে এবং বেলুনস দিয়ে ডেকোরেট করা ছিল। আমরা সেখানেও গিয়ে ফটো ভিডিও তুললাম, এবং এরপর অর্ডার করেছিলাম ভার্জিন মইতোর সাথে ফিশ ফিঙ্গার। তো সেই গল্পে আমি পরে আসছি। এই দেখো আমাদের ভার্জিন মইতোও এসে গেছে। তো এর সাথে যে ফিশ ফিঙ্গারটা দেওয়া হয়েছিল বেশ ভালো খেতে ছিল, এবং ফিশগুলো খুব ফ্রেশ ছিল। সঙ্গে মেয়োনিজ দেওয়া হয়েছিল। এরপরে কি খাবো ভাবছিলাম, তার আগে গল্পটা শুরু করি তোমাদের। খাওয়ার পরে আমাদের যখন বিল দেখানো হলো, বিল নিয়ে আসা হলো, তখন দেখলাম এর মধ্যে সিজিএসটি আর এসজিএসটি অর্থাৎ জিএসটির সাথে আবার সার্ভিস চার্জেস অ্যাড করা রয়েছে। তো আমি ডেকে বললাম যে জিএসটি দিলে তো সার্ভিস চার্জ দিতে নেই, এটা তো দিতে হয় না। তো আমাকে বলল আপনি ম্যানেজারের সাথে কথা বলুন। তো ম্যানেজারকেও ডেকে আনা হলো। উনি বললেন যেহেতু আপনারা ডিসকাউন্ট অফারটা অ্যাভেল করেছেন, অর্থাৎ ওখানে ওই দিনকে ডিসকাউন্ট অফার চলছিল, যেটা বাইরে বোর্ডেও দেওয়া ছিল। ওনারা বললেন যে ডিসকাউন্ট অফার অ্যাভেল করলে কিন্তু আপনাদের সার্ভিস চার্জ দিতে হবে। এই দেখো ব্রাউনি এসে গেছে, ব্রাউনি খাচ্ছিলাম। আইসক্রিম দিয়ে তৈরি করে দেবে বলেছিল, যেহেতু আমার একটু থ্রোট ইনফেকশন ছিল, আমি হট ব্রাউনিই খেলাম। তারপরে আমি বললাম যে আপনারা বাইরে যখন বোর্ড দিয়ে রেখেছেন ডিসকাউন্টে, সেখানে তো কোথাও মেনশন করা নেই যে ডিসকাউন্ট অফার অ্যাভেল করলে আপনাদের জিএসটির সাথে আবার সার্ভিস চার্জ দিতে হবে। তো এই ব্যাপারে কিন্তু ক্যাফে একদমই ট্রান্সপারেন্ট নয়। লাস্ট অফ অল অবজেকশন জানাতে কিন্তু ওরা বিলে প্রায় 60 রুপিস কমিয়ে দিল। তো আজকের মতো এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস।